দিনে ৩ শতাধিক বিমান চলাচল করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যার প্রায় অর্ধেকই আন্তর্জাতিক বিভিন্ন রুটের। এসব ফ্লাইটে যাতায়াত করা প্রায় ৩০,০০০ যাত্রীর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বেশ কয়েকটি সংস্থা। নিরাপত্তার দিক দিয়ে বিমানবন্দরের বাইরে মোতায়েন থাকেন আনসার এপিবিএন সদস্যরা, আর টার্মিনালের ভেতর ও রানওয়ে এলাকায় কাজ করেন এভিয়েশন সিকিউরিটি এবং বিমান বাহিনীর সদস্য। ২০১০ সাল থেকে বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করছে এপিবিএন। পরে শুধু বিমানবন্দরের নিরাপত্তার জন্য গঠন করা হয় বিশেষায়িত ইউনিট এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ২০২১-এ এসে যুক্ত হয় সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তা উইং এভিয়েশন সিকিউরিটি অ্যাপসেক। এদিকে ইন-8 সিভিল পাওয়ারে বিমান বাহিনী, পুলিশ ও আনসার কাজ করছে ২০১৬ সাল থেকে। ৫ আগস্টের পর ৪ বিমানবন্দরে টাস্ক ফোর্স হিসেবে সদস্য বাড়িয়েছে বিমান বাহিনী। সব মিলে ৪ স্তরে শুধু শাহজালাল বিমানবন্দরে রয়েছেন ৩,৬৬৪ নিরাপত্তা বাহিনীর সদস্য। এমন অবস্থায় এসেছে এয়ার গার্ড অব বাংলাদেশ নামে নতুন আরেকটি বাহিনী তৈরির প্রস্তাব। সুপারিশ তৈরিতে গঠন করা হয়েছে ১২ সদস্যের কমিটি। সেই কমিটি প্রধান বলছেন, নতুন এই বাহিনীর লক্ষ্য বিমানবন্দরের নিরাপত্তা। বিমানবন্দর প্লাস বিমানের যে আমাদের রানওয়ে, ট্র্যাক সবই তো বিমানবন্দরের মধ্যেই। তো আমরা একটা মিটিং করেছি, আমাদের যারা কমিটি মেম্বার ছিল তো সবার মতামত নিয়েছি। তো এটা একটা নতুন বাহিনী, তো অনেকে এটার পক্ষে মতামত দিয়েছেন। তবে এভিয়েশন বিশ্লেষকদের মতে, অন্য কোনো সংস্থার প্রভাবমুক্ত থেকে স্বতন্ত্র বাহিনী হতে না পারলে প্রত্যাশিত সেবা অধরাই থেকে যাবে। দেশের জন্য কোনটা ভালো আমাদের সেটা দেখতে হবে। পুলিশের হাজারটা অন্য কাজ আছে যেখানে কম্প্রোমাইজ হচ্ছে। পুলিশের কাছে যাক, এয়ারফোর্সের কাজ হলো আকাশ প্রতিরক্ষা, এয়ারফোর্স আকাশ প্রতিরক্ষা করুক, কিন্তু এয়ারপোর্ট সিকিউরিটিটা ইন্ডিপেন্ডেন্ট ফোর্স দিয়ে করা উচিত। তাদের পরামর্শ, বিমানবন্দরে কাজ করার সব সংস্থাকে আনতে হবে একক নেতৃত্বের আওতায়, মনোযোগ দিতে হবে নিজস্ব জনবল তৈরিতে। আমাদের এখানে অনেকগুলো এজেন্সি আছে, সেটা কারো সেন্ট্রাল কন্ট্রোলে নাই, যার ফলে যে যার মতো চলাচল করে। আমি মনে করি যে আমাদের অন্যান্য দেশের যে প্রেক্ষাপট, অন্যান্য দেশে সে অনুযায়ী এটা বর্তমান বৌতিতের কোনো বিষয় না। আমাদের যদি লং টার্মে একটা চিন্তা ভাবনা করি, তাহলে অ্যাভিয়েশন খুব একটা সেন্সিটিভ জিনিস। বর্তমান যে পদ্ধতিতে চলছে এটা সঠিক না। সম্প্রতি সরকারের এক সিদ্ধান্তে শাহজালাল বিমানবন্দরে বিশেষ টাস্ক ফোর্স হিসেবে কাজ করা বিমান বাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। সুপারিশ করা হয়েছে এপিবিএনকে আগের জায়গায় কাজ করতে দেবার। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা।